আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি পুজো যাওয়ার জন্য। এখন আছি আমরা এই অটোতে। তো অটো করে আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি। মন্দিরের কি গেট? টাইগার গেট। টাইগার গেট পশ্চিম দ্বার, ওখানে যেতে হবে। ওখানে আমাদের পান্ডা ওয়েট আমাদের জন্য। ওখানে গিয়ে আমরা পুজো দিব। মন্দিরের ভিতরে তো মোবাইল ফোন, বেল্ট আমরা কিছু অ্যালাউ নেই। তো এগুলো আমাদের সব জমা রাখতে হবে মোবাইলে, নয় তারপরে ভিতরে যাবো। অবশেষে এসে পৌঁছালাম সেই পুণ্যধাম শ্রীক্ষেত্র পুরীর জগন্নাথ মন্দিরে। ভেতরে প্রবেশের আগে আমরা কিছুক্ষণ বাইরে অপেক্ষা করছিলাম। চারিদিক নীলচক্র আর মন্দিরের চূড়া, সব মিলিয়ে একটা অদ্ভুত প্রশান্তি। এই যে মন্দির সংলগ্ন এলাকাটা দেখছেন, এখানকার ভিড় আর ভক্তি বলে দেয় কেন এই মন্দিরকে পৃথিবীর বৈকুণ্ঠ বলা হয়। জয় জগন্নাথ। তো আমাদের পূজা দেওয়া কমপ্লিট। ভিতরে তো মোবাইল অ্যালাউ ছিল না, তো আমরা বাইরে আসলাম। আর আজকে আমাদের খুব একটা স্পেশাল দিন, সেই জন্যই আমাদের এই দিনটাকে চুজ করা। তো আজকে আমাদের অ্যানিভার্সারি, সেই জন্যই এখানে এসে আমাদের পুজো দেওয়া। আর এই যে আমার পিছনে জগন্নাথ দেবের মন্দির। তো ভিতরে গিয়ে দর্শন করলাম একদম সামনে থেকে। দারুণ এক্সপিরিয়েন্স ছিল, দারুণ, মানে বলার মতো না। মানে কি যে ফিল হচ্ছিল যখন মানে সামনে দেখলাম জগন্নাথ দেবের মন্দির। হ্যাঁ, যখন দেখলাম জগন্নাথ দেবকে যখন সামনাসামনি দেখলাম, ও সিরিয়াসলি কি ফিল। তোমার কেমন লাগলো? হ্যাঁ, আরো ভিতরে আরো অনেকগুলো মন্দির ছিল। কি কি মন্দির ছিল? সর্বমঙ্গলা, জগন্নাথ দেবের মা, তো আরো অনেক মন্দির ছিল, সবগুলোর কথা মনে নেই যদিও। সূর্য মন্দির, হ্যাঁ। তো সূর্য আসলে তো কোণার্ক যেটা আছে, কোণার্কের সূর্য মন্দির, ওটাই আসল মন্দির। তো সেখানকার সূর্য দেবতা হচ্ছে এইখানে স্থাপিত, এইখানে পুজো হয়, আর মন্দিরটা হচ্ছে ওখানে। এই হচ্ছে মন্দির, এই যে মন্দির। ও হুম, আমি বোঝা যাচ্ছে না এটা হাওয়ার উল্টা পাশে না ঠিক পাশে। এই যে পতাকা, পতাকা দেখো না, অন্য পতাকা দেখো। অন্য পতাকা কোথায়? আর দেখতে পাচ্ছি না আমি। নাই, নিচে হাওয়া হচ্ছে না, সব উপরে। প্রচন্ড ভিড়। এখন মন্দিরে দর্শন বন্ধ আছে, জগন্নাথ দেবকে ভোগ লাগিয়েছে, তাই এখন মন্দিরের দর্শন বন্ধ, গেটটাও বন্ধ। চলো আসো সামনে দিই। এই যেটা হচ্ছে কি দুয়ার জানি বলে, টাইগার গেট না, পশ্চিম দুয়ার, টাইগার গেট। তো এদিক দিয়েই হচ্ছে এন্ট্রি। এদিকে লেফট সাইডে এদিকে পান্ডাদের লাইন থাকে, মানে ভিআইপি লাইন। আর রাইট সাইডে এদিকে হচ্ছে সব জেনারেল লাইন। আর কি, আর তো মন্দির তো এখানে। তাকাও, আর কি বলবো? ও হ্যাঁ, হ্যাপি অ্যানিভার্সারি। কি হ্যাপি, হ্যাঁ, এই জানি না কতটা হয়েছে। হ্যাপি অ্যানিভার্সারি টু আস। আর এটা হচ্ছে মন্দিরের সাইডে কিছু অফিস আছে, যেখানে শুজ, দেন আর কি রাখে, মোবাইল এসব রাখা যায়। হ্যাঁ, ক্যামেরা এসব রেখে ভিতরে ঢুকতে হবে। অ্যান্ড এদিকে আসো। আর মানে মোবাইলের মানে মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা, মোবাইল ফোন, শু, বেল্ট এগুলো অ্যালাউ নেই। বাট পার্স অ্যালাউ আছে। আমি এই যে আমার স্লিং ব্যাগটা আছে, এটা আমি মন্দিরের ভিতরে নিয়ে গেছিলাম, তো কিছু বলেনি ওখানে, টাকা পয়সা ছিল। সো এই ব্যাগগুলো আর পার্স অ্যালাউ করবে, বাট বাদবাকি কিছু অ্যালাউ করবে না। আর বাদবাকি যদি ধরা পড়ে তাহলে ফাইন। এদিকে সুন্দর বসার জায়গা আছে, ওদিকেও জায়গা আছে বসার। ওয়েট করছে সবাই মেবি দর্শনের জন্য। মন্দিরে পুজো দিয়ে যখন বাইরে বেরোলাম,
মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। এবার আমাদের গন্তব্য হোটেল। তবে পুরীর এই ভিড়ের মধ্যে যাতায়াত করাটা একটা আলাদা অভিজ্ঞতা। আমরা একটা টোটো ঠিক করে নিলাম আমাদের হোটেলে যাওয়ার জন্য। টোটোতে যেতে যেতে দুপাশে পুরীর বিখ্যাত গ্র্যান্ড রোডের বাজারটা দেখুন। এখানে ওড়িশার হস্তশিল্প থেকে শুরু করে জগন্নাথ দেবের মূর্তি, খাজা সব কিছুই পাবেন। এই চেনা ভিড় আর সারি সারি দোকানগুলোই কিন্তু পুরীর আসল রূপ। কেনাকাটা হোক বা শুধু ঘুরে দেখা, এই রাস্তা আপনাকে কখনো বোর করবে না। বাট পুরীর একটা জরুরি টিপস আপনাদের দিয়ে রাখি, এখানে কিন্তু রানিং টোটো খুব একটা পাওয়া যায় না, বিশেষ করে মন্দির এলাকায়। আপনাকে টোটো রিজার্ভ করেই যেতে হবে। আর রিজার্ভ ভাড়ার কথা বললে এখানে মিনিমাম 100 টাকা থেকে শুরু হয়, তারপর দূরত্বের উপরে সেটা বাড়তেও পারে কমতেও পারে। তাই আসার আগে ভাড়ার ব্যাপারটা একটু মাথায় রাখবেন। চলুন বাজারের এই চেনা কোলাহল উপভোগ করতে করতে আমরা হোটেলের দিকে এগোই। দেখা হচ্ছে এবার রুমে গিয়ে। তো পূজা দিয়ে এসে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি হোটেল রুমে। তো এখন চেঞ্জ করে নিয়ে আমরা একটু পরে যাব বিচের দিকে। তো আমাদের পুরীতে সব কিছু ঠিকই ছিল, ভালো মতো পূজা দিয়েছি, ভালো মতো ঠাকুর দর্শন করেছি, বাট একটাই খারাপ এক্সপিরিয়েন্স ছিল, যেটা হচ্ছে হোটেলে। আর সেটা এই হোটেল না। হোটেল নিয়ে একটা আলাদা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্কটাও শেয়ার করে দেবো। তো তোমরা সেখান থেকে দেখে নিও যে আমাদের এক্সপিরিয়েন্সটা কী ছিল। তো এখন আমরা আছি সনাতন হোটেলেরই ওদের রেস্টুরেন্ট, যেটার নাম হচ্ছে গন্ধরাজ। তো আমরা এখন অর্ডার করলাম চিকেন থালি, যেটার প্রাইস হচ্ছে মানে পার থালি 170। এই হচ্ছে লঙ্কাটা লাগছে, এই হচ্ছে এখানকার মেনু কার্ড। তো এই হোটেলটা এই যে রেস্টুরেন্টটা, এই হোটেল সোনাতইয়েরই নিজস্ব রেস্টুরেন্ট, যেখানে প্রাইসগুলো মোটামুটি ঠিকই আছে হোটেল হিসাবে। আর কালকে রাতে আমরা আরেকটা হোটেলও খেয়েছিলাম, ওখানকার খাওয়ার খুব বাজে ছিল। এখন এখানে খেয়ে দেখি, মানে অর্ডার দিয়েছি আসুক, তারপর খেয়ে বলছি কেমন এক্সপিরিয়েন্স। এটা কি চাটনি? তো এই হচ্ছে আমাদের খাবার, ভাত, পাঁপড় ভাজা, 2 ধরনের সবজি, ডাল, চাটনি, আর চিকেনটা আসবে, আর সাথে আছে স্যালাড। দুই পিস না চিকেন। বাবা, তো খাওয়া দাওয়া করে এবার আমরা চলে এসেছি পুরীর বিচে। মানে আমাদের হোটেল থেকে 1-2 মিনিটের হাঁটা পথ। এই যে আমার পিছনে বিশাল সমুদ্র। ও মানে কালকে রাতের সমুদ্র একটু অন্যরকম, আর দিনের বেলা একটু অন্যরকম। তো যেখানে খেলাম মোরলেস খাওয়া ভালোই ছিল, বাট এখানে একটা প্রবলেম, আমরা যেহেতু দুজনই আসছি, মোবাইল জিনিসপত্র রাখার কোনো জায়গা পাচ্ছি না, আর এখন নামতেও পারছি না। তো এখন ভাবছি আমরা কিছুক্ষণ ফটো তুলবো, ভিডিও করবো, আফটার দ্যাট মোবাইল আবার হোটেলে রেখে এসে তারপরে ঝাপাঝাপি হবে। তাহলে কি বলবো ওখানে? চলো শুনে দেখি। এইখানে রাখা যাবে মনে হয় ব্যাগ, যেখানে ব্লু চেয়ার আছে। হ্যাঁ, এই উঠ। দেখো না, যেদিকে তাকাবা ওইদিকে খালি জল। হ্যাঁ, শেষ নাই কোনো। না না না, জঙ্গল পাহাড় একরকম, আর সমুদ্র আরেক রকম ভাই। ও ভাই সাব, একটু আগে এসে আমরা একবার ঘুরে গেছি বিচের থেকে। তো তখন আমরা সাথে পার্স, টাকা পয়সা, মোবাইল সব আনছিলাম। এবার ওসব নিয়ে তো বিচে নামা যাবে না, আর এখানে সেরকম কোনো জায়গাও পেলাম না যে ওগুলো রাখবো। তো আমরা কিছুক্ষণ এখানে ছিলাম, ফটোশ্যুট করলাম, তারপরে আবার আমরা এখন হোটেলে গেছিলাম। হোটেলে গিয়ে সব রেখে এখন জাস্ট আমার হাতে গোপ্রো আর 50 টাকা নিয়েছি পকেটে। তো এখন যাচ্ছি, গোপ্রো নিলাম বিকজ গোপ্রো
ওয়াটারপ্রুফ, তো সমুদ্রে গেলেও আমরা ভিডিও ফটোস এখান থেকেই তুলতে পারবো। তো এখন যাই সমুদ্রের দিকে। এটা কি উট, ঘোড়া? কোনোটাই হতে পারে। তুমি করবা? না, কয়টা বাজে এখন? এইটাই তো ওকে জিজ্ঞেস করবো ভাবছিলাম। কাউকে জিজ্ঞেস করি। এই যে জিজ্ঞেস করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিজ্ঞেস করতে। দিদি টাইম তো খাওয়া। 4:17 17। তো মোবাইল টোবাইল কিচ্ছু আনি নেই, যাত্রার থেকে টাইম জিজ্ঞেস করতে মনে লাগছে আর কি। বন্ধ হয়ে যায় কেন? আচ্ছা আচ্ছা, চলো। কবুতর কত, এই ঝালমুড়ি আছে, ঝালমুড়ি আছে। না না বাবা, কালকে খাবো। ভাই সাহেব, মিল দেখো একদম। হ্যাঁ, এখনই নীল লাগতেছে, তখন তো লাগবে না। তখনও লাগতেছিল, তখন তুমি দেখো না ঠিক করে। চলো না, আমি তুমি ভাজবো না। যাও না, যাও না। আর একটু আসো। আরে ভাই, একটু যদি জলই না আসলে তাহলে আর কি করলা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এবার লাগবে। দাঁড়াও, নিচে বালি পড়ে গেছে। এই দেখো, বালি পড়ে গেছে। হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, কোথায় দাঁড়ানো যায়? নিচে ধরো, নিচে ধরো। তুমি আসো না, কিচ্ছু হবে না। এই দেখো, ওই দেখো, ওরা তো মোটা মোটা, পড়বে না। তুমিও বলবা না, না, কি না। ধাক্কা দিচ্ছে আজ। আরে না, বালি নাই। আসো, কিচ্ছু হবে না, আমি আসি তো। দাঁড়াও দাঁড়াও। আসো, এইটুকু আসো। আমি না মারবো তো। আমি একা দাঁড়িয়ে তুই দাঁড় না, আর একটু পরে। আরে সমুদ্রে এসে দেখি জলের ধাক্কাই না খাইলাম তাহলে আর কি মজা। আরে পড়ে গেলে। বালু ঝরে যায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এইখানে ছড়া বালি আর নাই, এইদিকে আছে। মানে বালিটা চললে আমি কি করবো? বাইরে চললে কিছু করবা না। এই যে তুমি না থাকলে আমি শেষ। এদিকে আছে, ঠিক আছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, টানাটানি। এই এবার আসো, এবার আসো, এইখানে দাঁড়াও, উল্টা হয়ে দাঁড়াও একটু। উল্টে ধরো, আমি ধরে রাখবো তো। আরে কিচ্ছু হবে না রে ভাই। আচ্ছা, এদিকে আছে, এদিকে Please, ধরে না। থাকো, ধরে থাকো। হ্যাঁ, তাকাও, তুমি তাকাও। আমাকে ধরে ধরো থাকো। না। কেমন? ভালো, তাই বলি, আমি দেখতে পাচ্ছি না জানো। এই যে কেউ তো এটা। ওইদিকে। ও! এই যে ওটা বড় আছে, এই যে ওটা বড় আছে। এবার দেখি। ধরো। এদিকে। কেমন? ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে তো, ওই যে, ওই যে মন্দিরের চূড়া। আমরা আবার চলে এসেছি মন্দির চত্বরে। তো আমরা হচ্ছে বিকালের দিকে গিয়েছিলাম সমুদ্র স্নানে, তো ওখানেই আমাদের অনেকটা টাইম চলে যায় প্রায়। ও এদিক দিয়ে ঢোকা যায় তো, হ্যাঁ এন্ট্রি, কিন্তু আমরা না না, এটা দিয়ে না, এই দিয়ে ঢোকা যাবে তো।
ওই দিক দিয়ে যাবো তো, এই দিক দিয়ে এন্ট্রি করবো না। আচ্ছা, কোথায় ছিলাম? তো আমাদের স্নান করতে দেরি হয়ে যায়, তারপর আমরা রুমে যাই 6টা সাড়ে 6টার দিকে। তারপর কিছুক্ষণ রেস্ট নিই, তার মধ্যে আমাদের পান্ডা এসে আমাদেরকে প্রসাদ দিয়ে যায়। তো সেই প্রসাদটা আমরা খাই। এবার খেয়ে দিয়ে তারপর আবার বেরিয়ে পড়ি মন্দিরের জন্য। তো এখন আছি আমরা মন্দির চত্বরে, খুঁজে বেড়াচ্ছি কোন দিক দিয়ে যাব। কোন দিক দিয়ে যাবো? তারা ওই দিক দিয়ে সবাই যাচ্ছে, এদিক দিয়ে এইদিকে আবার বের হচ্ছে। আমরা মানে ঘুরে যাচ্ছি বাইরে দেখছি, মন্দিরে কিন্তু ঢুকি নেই। না, ও এবার পাই গেছি, চলো এবার পাই গেছি। আরে উল্টা দিক, ওই দিকে দিয়ে যাবো। এবার এবার ঠিক আছে, এবার ঠিক দিকে আসছি। আচ্ছা আচ্ছা, ওই দিকে চলো, দাঁড়াও। ওই তো মন্দির দেখা যাচ্ছে, ওই যে পতাকা। আরে তুমি মোবাইলে ক্যামেরা কেউ বিশে করতে করতে ধরে। আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি তো না। এখন বন্ধ করে তো দাও। আমাদের এখন মন্দিরে আসার কারণ যাতে আমরা প্রসাদ নিতে পারি। এরপরে ভিতরে ঢুকে মোবাইল সব জমা দিয়ে দিব, কারণ আমাদেরকে আবার মন্দিরে ঢুকতে হবে প্রসাদ নিতে গেলে, মানে মহাপ্রসাদ যেটাকে বলে জগন্নাথ প্রভুর। তো সেটা নেওয়ার জন্যই আমরা এখন এসেছি। দেখি যাই ভিতরে, কিন্তু সেগুলো তো আর দেখানো যাবে না, কারণ মোবাইল অ্যালাউ নেই ভিতরে। এটাই তো গেট। সবাই বের হচ্ছে যখন এইটাই গেট। গুড মর্নিং। তো আজকে আমাদের তৃতীয় দিন পুরীতে। তো কালকে আমরা মন্দিরে প্রসাদ নিই রাত্রেবেলায়, মহাপ্রসাদ। তারপরে আর ভিডিও করিনি আমি, মানে ভিডিও করতে আর ইচ্ছাও করেছিল না। আমরা একটু নিজেদের মতো টাইম স্পেন্ড করি, একটু ওয়াক করি পুরীর রাস্তায়, পরে একটু বিচে গিয়ে বসি, তারপরে রাত্রে বাড়ি চলে আসি। আর আজকে আমাদের ওটিডিসি থেকে সাইট সিন আছে, মানে সেটা শুরু হবে 6:30টায় পান্থনিবাস থেকে। তো আমরা 595-এর যে ট্যুর আছে ওটা 6টা জায়গায় নিয়ে যাবে পুরীতে, সেই ট্যুরটা বুক করি আমি আর কোহলি। তো এখন বাজে 5:45। তো এখন আমরা স্নান করব, স্নান করে সোজা চলে যাব পান্থনিবাস, যেখান থেকে 6:30টার দিকে বাস ছাড়বে। তো তোমাদেরকে দেখাবো ওখানে কীরকম টাইপের কী বাস আছে, কীভাবে ট্যুর হচ্ছে। তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নিই।